আর্থিক দুর্নীতির পর এবার খুন ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সবাই মনে করছে সবে তো কান টানা হয়েছে, এবার মাথাগুলো আসবে। এর আগে সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল। এবার খুন ধর্ষণকাণ্ড গ্রেপ্তার করল সিবিআই। এবার গ্রেপ্তার হলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাট ও দেরিতে এফআইআর করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারি মামলায় সুকান্ত মজুমদার ও সুজন চক্রবর্তী কি বললেন শোনাবো। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। এরকমই খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আসুন শোনা যাক ঠিক কি বললেন। পক্ষে যেটা সম্ভব নয়, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল, সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, এক দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে নাই। সিবিআই শেষমেশ আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। টালা থানার ওসি যিনি ছিলেন তাকেও গ্রেপ্তার করেছে, যিনি নাকি বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন তাকেও গ্রেপ্তার করেছে। এটা শুধু দুর্নীতির মামলা নয়, নির্যাতিতা তিলোত্তমা, তার খুন ধর্ষণ, এই দুজন গ্রেপ্তার হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোনো যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে শপথে রেখে, স্বাস্থ্য সচিবকে শপথে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো জনাপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে। এবারে আসি অডিও ক্লিপে মানে সঞ্জীব দাস এবং কলতানকে আজ গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেসের নামে দোষ দিতে ডাক্তারদের মাথা ফাটানোর প্লট বাম এবং অতি বামেদের। অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। নিজের দাবির সপক্ষে একটি অডিও প্রকাশ করেছেন তিনি। আর অডিও যে কথাবার্তা হয়েছে তা থেকে স্পষ্ট যে জুনিয়র ডাক্তারদের মারধর করে রাজ্যের শাসক তৃণমূলের নামে দোষ চাপানোর ছক করা হয়েছিল বলে দাবি করেন কুণাল। যদিও বিরোধীদের দাবি এটা তৃণমূলেরই চক্রান্ত। কুণাল বলেন, সাহেব অর্ডার করেছে সল্টলেকে ওড়ানোর জন্য, অর্ডার করলে উড়িয়ে দে। ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে ওদের সূত্রেই। রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠনও এক অতি বাম সংগঠনের চক্রান্ত। ডাক্তারদের ধর্নায় হামলার ছক, ঘটনাস্থলে যাতায়াত বিজেপির যুব নেতাদেরও। পূর্ণাঙ্গ সংলাপে আরও স্পষ্ট রূপরেখা। পুলিশ প্রশাসন নজর দিক, ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক। ভাইরাল অডিওয়ে কি শোনা গিয়েছে? আচ্ছা, এবারে আসি প্রথম কণ্ঠ, মানে দুজনের কথাবার্তা হয়েছে, সেখানে প্রথম কণ্ঠ কি বলেছে? প্রথম কণ্ঠ বলছে, সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্য। এবার দ্বিতীয় কণ্ঠ বলছে, অর্ডার করলে করে দে। কিন্তু আবার প্রথম কণ্ঠ বলছে, সবাই প্রশ্ন করছে। দ্বিতীয় কণ্ঠ বলছে, কারা? প্রথম কণ্ঠ বলছে, যারা আছে পার্টনাররা। দ্বিতীয় কণ্ঠ বলছে যখন কিছু একটা ভেবেই তো বলেছে। প্রথম কণ্ঠ, অঙ্ক কিছু মিলছে না আমার, আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটা বিবেক লাগছে, করাটা কি ঠিক হবে? এরা তো লোকের জীবন বাঁচায়। দ্বিতীয় কণ্ঠ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। প্রথম কণ্ঠ, ছেলেরা মদ খেয়ে যায়, এবার মারতে গিয়ে যদি কোনো একটা বেহাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। দ্বিতীয় কণ্ঠ বলছে, সেটা ওকে বল, আমার এরকম মনে হচ্ছে, কি করব? প্রথম কণ্ঠ বলছে, বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো কিছু, বলে স্টপ হয়ে গেছেন। এবার দ্বিতীয় কণ্ঠ বলছে, ওই মতোই করেই কর। প্রথম কণ্ঠ বলছে, দাদু বলছে নবান্নে মিটিং হয়নি,
ওরা তো ফেরত চলে আসবে সল্টলেকে, ভাববে যে শাসক মারটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? দ্বিতীয় কণ্ঠ বলছে, হ্যাঁ আমি বুঝে গিয়েছি, আমি বুঝে গিয়েছি। প্রথম কণ্ঠ বলছে বলছে পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাকানো যাবে, কিন্তু কলকাতার কাউকে না নিতে, সব বাইরের। দ্বিতীয় কণ্ঠ বলছে আচ্ছা। প্রথম কণ্ঠ বলছে ঠিক আছে দেখছি, ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ, কি করব? মাথা ফাটা ফাটানোটা ঠিক হবে? দ্বিতীয় কণ্ঠ বলছে দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই ওটা করিয়েছে। প্রথম কণ্ঠ বলছে দেখছি আরেকবার, দরকার হলে বাপ্পার কাছে যাচ্ছি আমি। এই ছিল আজকের অডিও ক্লিপের ভাইরাল কথোপকথন। এদিকে আজ শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবন অর্থাৎ কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা হয়েছে সন্ধ্যে 6 ঘটিকায়। জুনিয়র ডাক্তারদের ইমেইল করেছেন স্বয়ং মুখ্য সচিব। তাহলে কি জট কাটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আলোচনার মাধ্যমে কি উঠে এলো জানাবো পরের ভিডিওতে। ধন্যবাদ।